বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বা জাতীয় গোয়েন্দা সংস্থা। বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে মার্কিন প্রশাসন গভীরভাবে চিন্তিত বলে বিবিসি নিউজ বাংলার দিল্লি প্রতিনিধির প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে। বিবিসি নিউজ বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড সম্প্রতি দিল্লিতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সরাসরি মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও ক্যাথলিক সম্প্রদায়ের উপর অত্যাচার চালানো হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য বড় উদ্বেগের বিষয়। Yeah, of course. The long time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government and, of course, President Trump and his administration. The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh. বিবিসির রিপোর্টে বলা হয়েছে, প্রায় 2 মাস আগে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রথমবারের মতো কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এত কঠোর মন্তব্য। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে রয়েছেন প্রফেসর ডক্টর ইউনূস, যুক্তরাষ্ট্রের এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করলেও তুলসী গ্যাবার্ড স্পষ্ট করেছেন যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে চিন্তিত। বিবিসি নিউজ বাংলার প্রতিবেদনে আরও বলা হয়, তুলসী গ্যাবার্ড এনডিটিভির সাক্ষাৎকারে দাবি করেন, ইসলামী সন্ত্রাসবাদ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই বিপজ্জনক হয়ে উঠেছে। বিবিসির রিপোর্ট অনুসারে গ্যাবার্ড বলেন, বিশ্বজুড়ে ইসলামী সন্ত্রাসবাদ একই মতাদর্শে পরিচালিত হচ্ছে, যার মূল লক্ষ্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা। বাংলাদেশেও এর প্রভাব পড়ছে। তিনি ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেয়া আরেকটি সাক্ষাৎকারেও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন এই সন্ত্রাসবাদী আদর্শকে চিহ্নিত করে পরাস্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ। বিবিসি নিউজ বাংলার দিল্লির এই প্রতিনিধি তার রিপোর্টে উল্লেখ করেন, বাংলাদেশের ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের বিরুদ্ধে উত্থাপিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলেও যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা এই অন্তর্বর্তী সরকারের বক্তব্যের সঙ্গে একমত নন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছেন। বিবিসি নিউজ বাংলার রিপোর্টে আরও বলা হয়, তুলসী গ্যাবার্ডের ভারত সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই বৈঠকগুলোতে বাংলাদেশ পরিস্থিতিও আলোচ্যসূচির অন্তর্ভুক্ত ছিল। তুলসী গ্যাবার্ড ভারতের কর্মকর্তাদের জানান, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও রাজনৈতিক অস্থিরতা একটি গুরুতর ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এছাড়া বৈঠকের পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করেন, ভারত মার্কিন সম্পর্ককে আরও গভীর করতে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিবিসির মতে এই আলোচনা গুরুত্বপূর্ণ কেন? বিবিসি প্রতিবেদক শুভজ্যোতি ঘোষ বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হচ্ছে এবং এতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠছে। ভারত দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতা বাড়ছে এবং রাজনৈতিক পালাবদলের পর এই সমস্যা আরও প্রকট হয়েছে। বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের এই উদ্বেগ যদি বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে। বিবিসি রিপোর্টে বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে ইসলামিক চরমপন্থার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়, তাহলে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি ও কূটনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশ সরকার যদি যুক্তরাষ্ট্রের উদ্বেগকে গুরুত্ব না দেয়, তাহলে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক দুর্বল হতে পারে। বিবিসি নিউজ বাংলার রিপোর্ট অনুসারে যুক্তরাষ্ট্রের এই উদ্বেগ বাংলাদেশের জন্য এক নতুন কূটনীতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিবিসির মতে এখন দেখার বিষয়, বাংলাদেশের সরকার কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক কিভাবে পরিচালিত হবে।